আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করি সেটা আসলে আমি একবারে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে এবং আমার সাথে মানে কি আমার সাথে ঘটা মানে ম্যাক্সিমাম মানুষের সাথেই যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েই আমি কথা বলি বা আপনাদের সঙ্গে গল্প করি। আজকে আমি যে কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আমার মনে হলো আমি যার সাথে কথা বলছি তার মুখটাকে চেপে ধরি। মুখটাকে চেপে ধরি মানে তাকে চুপ করাই। কিন্তু সেটা কি সম্ভব? মানে একটা মানুষ আমাকে কী বলছে সেটা কি আমি কন্ট্রোল করতে পারবো? বা তার মুখটাকে কি আমি চেপে ধরতে পারবো? বা তাকে কি আমি চুপ করাতে পারবো? সম্ভব না। তাই যখন আপনাদের সাথেও এরকম কোনো অবস্থা হবে বা আপনারা এরকম কোনো পরিস্থিতিতে পড়বেন, তখন নিজেকে একটু সংযত করে চেষ্টা করবেন ওই পরিস্থিতি থেকে বের হয়ে যেতে বা চুপচাপ সরে আসতে। কারণ একটা মানুষ আসলে আপনাকে কি বলবে বা একটা মানুষ আপনাকে কতদূর বলতে পারে সেটা ধরে রাখার ক্ষমতা কিন্তু আপনার নাই। একটা মানুষ আপনাকে নিয়ে কী বলতে পারে সেটাও বোঝার ক্ষমতা আপনার নাই। এটা সম্পূর্ণ ওই মানুষটার উপরেই, সে কতটা বলতে পারে তার উপরে। তাই দরকার নাই, ভাবা দরকার নাই। জীবনটাকে এত জটিল বানানোর কি আছে? বলুক না, যে যা ইচ্ছা বলুক। একটা মানুষকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, সে তো বলবেই। সৃষ্টিকর্তা তাকে তো মুখ দিয়েছে বলার জন্য, সে বলুক না। এখন বিষয় হচ্ছে কে কীভাবে বলে। কেউ ভালোভাবে বলে, কেউ খারাপভাবে বলে। এখন যার যে নেচার সে তো সেভাবেই বলবে। তাই আপনার কিন্তু কন্ট্রোল নাই। ধরেন আপনার সামনে যখন বলবে তখন তারপরেও ওই যে আমি যেটা আপনাকে বলেছি আমার মনে হচ্ছিল তার বুকটা চেপে ধরতে, সেটা করতে পারবেন। কিন্তু যদি সে আপনার অগোচরে বলে, আপনার পেছনে বলে, তখন আপনি কী করবেন? কী করবেন? একটাই সলিউশন, ইগনোর করেন। যে যা ইচ্ছা বলতে দেন। কতদূর বলবে? আপনি কি? আপনি জানেন তো? আপনি কি? আপনি জানলে এনাফ। আর কিচ্ছু দরকার নেই। আর আপনার সাথে থাকা গুটি কয়েক মানুষ, ধরেন একজন, একজন যাকে আপনার জীবনে দরকার বা যার জীবনে আপনি গুরুত্বপূর্ণ, সে একজন মানুষও যদি আপনার জীবনে থাকে যে আপনাকে বোঝে, তাহলে দরকার নেই তো আপনার এত কিছু ভাবার। ভাববেন না। জীবনটাকে একবার হালকা করে নেন, চিল। কেন জটিল বানাই আমরা? ইচ্ছা মতো বলতে দেন। আরেকজনকে ইচ্ছা মতো সমালোচনা করতে দেন। যে সমালোচনা করবে, যে গীবত করবে, দোষটা তো তারই হবে, গুনাহটা তো তারই হবে। আপনার কি? আপনি হ্যাঁ, ওটুক করতে পারেন। ওই জায়গা থেকে সরে আসতে পারেন বা কী করতে পারেন? কানের মধ্যে হেডফোনটা দেয়াই শ্রেয় হবে। ধরেন একসাথে বসে আছেন, হুট করে উঠতে পারছেন না। অন্য কিছুতে ব্যস্ত হয়ে যেতে পারেন। অন্য কারো সাথে কথায় বলায় ব্যস্ত হয়ে যেতে পারেন। সবচেয়ে ভালো হবে উঠে চলে যাওয়া। আর যদি শোনেন অন্য কারোর কাছ থেকে, অনেক সময় হয় না আমরা শুনি, "এই শোন, তোকে নিয়ে তো এটা বলেছে বা জানিস ও তো এইটা বলেছে।" একবার ইগনোর করবেন। হ্যাঁ, বলেছে, বলতেই পারে। মুখ আছে, বলবে না? আমরাও তো অনেক সময় অনেক কথা বলি। কথা বলার সময় ২-১ টা কথা আসলে বাড়ানো হয়েই যায়। এটা আমরা মানুষ তো, হতেই পারে, ভুল হতে পারে। আমরা চেষ্টা করব সবকিছুকে একটু পজিটিভলি নেয়ার। আসলে চেষ্টাটা নিজের জন্যই করা। আপনি যদি পজিটিভ না হতে পারেন, আপনি বাঁচতে পারবেন না। আপনি সারভাইভ করতে পারবেন না। কারণ মানুষ আসলে এতটাই বলে, মাঝে, মাঝে এমন কথা শুনবেন আপনি নিজেই জানেন না আপনি সেটা। মানে আপনার সম্পর্কে আপনি এমনই শুনবেন আপনি নিজেই জানেন না। কিন্তু সেটা তারা বলে বেড়াচ্ছে। তাই চিল। একদম টেনশন নেওয়ার কিছু নাই। নিজের জীবন এনজয় করে যান। কে কি বলল, কে কি না বলল, কিচ্ছু ধরার নাই। এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করবেন। আমি আগে অনেক ধরতাম। আমি তো রীতিমতো ঝগড়া করতাম। এখন আমি যেটা করি, সম্প্রতি যেটা আমি করি, আমি ইগনোর করে যাচ্ছি। জীবনটা আমার, আমাকে ভাবতে হবে আমি জীবনে কীভাবে ভালো থাকতে পারি। আপনি যদি এই ছোটো, ছোটো কথাগুলো ধরেন না, কখনো জীবনে ভালো থাকবেন না। তাই জীবনটাকে খুব সহজভাবে নেন। জীবনটাকে যত সহজভাবে নিবেন, জীবনটা তত সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। দেখি আবার কি হয়। আসসালামু আলাইকুম।